হর হর মহাদেব, জয় শিবশম্ভু। নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো শ্রাবণ মাস এসে গেছে। শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। তো শ্রাবণ মাসে আমরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূর্ণ করি। আর দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। বাবার অনেক ভক্ত আছেন যারা প্রতিদিনই শ্রাবণ মাসে জল ঢালেন বাবার মাথায়, আবার অনেকে আছেন যারা প্রত্যেকটা সোমবার বাবার মাথায় জল ঢেলে পুজো করেন। তো আমার আজকের ভিডিও হচ্ছে 2024 সালের দ্বিতীয় সোমবারে আপনারা কিভাবে বাড়িতে বাবার মাথায় জল ঢেলে পুজো করবেন সেই পূজা পদ্ধতি। আপনারা ঠিক একইভাবে মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। আমরা মেয়েরা যেভাবে বাড়িতে বাবা মহাদেবের পুজো করি সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, দ্বিতীয় সোমবার ঠিক কবে পড়েছে সেটা প্রথমেই জেনে নিই। এবছরে অর্থাৎ 2024 সালের দ্বিতীয় সোমবার পড়েছে বাংলায় 13ই শ্রাবণ 1431, ইংরাজির 29শে জুলাই 2024। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে চলে এসেছি। এখন আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। আমার বাবা মহাদেব আর নন্দী বাবাকে আমি সিংহাসন থেকে নামিয়ে নিয়ে একটা জলচৌকির ওপর সাদা আসন পেতে বসিয়ে দিয়েছি। আমি প্রথমে নিত্য পুজো করে নিয়েছি, তখন আমি গণেশ ঠাকুরের পুজো করে নিয়েছি, তাই আর গণেশ ঠাকুরের পুজো দেখালাম না। তো প্রথমেই আমি নিজেকে আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা যশ্বরেত পুণ্ডরীকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। তো এবার আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে নিচ্ছি। ঘিয়ের প্রদীপ এই দিন বাবাকে দেওয়া অত্যন্ত শুভ, তাই ঘিয়ের প্রদীপ জ্বেলে নিয়ে আমি বাবাকে একবার ধূপ আর প্রদীপ দেখিয়ে নেব, তারপরে বাবার স্নানাভিষেক করাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ধূপ প্রদীপ জ্বালা হয়ে গেছে, এখন বাবাকে একটু ধূপ প্রদীপ আমি দেখিয়ে নেব। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলে মহেশ্বর, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। এবার আমি বাবার স্নানাভিষেক করাবো, তার জন্য একটা পাত্র নিয়েছি। পাত্রতে আমি 3টে চন্দনের ফোঁটা দিয়ে নিলাম, আর একটা বেলপাতা আমি এই পাত্রতে রেখে দিচ্ছি। বেলপাতাতেও আমি চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি। আর এই রূপোর বেলপাতাটা আমার সব সময় শিবলিঙ্গের কাছেই থাকে, তো রূপোর বেলপাতাটাও দিলাম। এখন আমি দেবাদিদেব মহাদেব অর্থাৎ আমার শিবলিঙ্গকে আমি স্নান পাত্রে নামিয়ে নিলাম। তার সঙ্গে নন্দী বাবা, নাগরাজ, ধাতব ত্রিশূল সবগুলোই আমি এখানে নামিয়ে নিলাম। এবার আমি একটু ঘি মধু মাখিয়ে বাবাকে একটু চকচকে করে নেব। শিবলিঙ্গ চকচকে হলে দেখতেও সুন্দর লাগে, আর আমাদের ভাগ্যও তত কিন্তু চকচকে হয় বলে মনে করা হয়। তো ভালো করে আমি ঘি মধু মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে একটা কথা বলার আছে। আমরা কিন্তু মেয়েরা শিবলিঙ্গের পুজো করতেই পারি, শিব পুজো কিন্তু মেয়েরা করতে পারে নিজেরাই। তাই আমরা সোমবারগুলো শিব পুজো 12 মাসই করে থাকি কেউ কেউ, আবার কেউ কেউ শ্রাবণ মাসে যে কটা সোমবার পড়ে সে কটায় আমরা ভক্তি ভরে বাবার পুজো করে থাকি। এছাড়া তো শিবরাত্রি এগুলো আছেই। তাই শ্রাবণ মাসে অর্থাৎ এবছরে শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছে। আপনারা যারা মনে করছেন যে শ্রাবণ মাসে সোমবার করবেন, তারা অবশ্যই দেবাদিদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে সোমবার করুন। তো বাবাকে ঘি মধু মাখানো হয়ে গেছে, তার সঙ্গে আমি নন্দী বাবা, ধাতব ত্রিশূল আর নাগরাজকেও ঘি মধু মাখিয়ে নিলাম। এবার আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো আমি এখন পঞ্চামৃত তৈরি করব। তো ঘটিতে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি, আর নিচ্ছি দই। আমি এখানে টক দই নিয়েছি।
একটু ঘি দিলাম, একটু মধু দিলাম, আর দিলাম শর্করা অর্থাৎ চিনি বা মিছরি। আমি এখানে চিনি দিলাম, আপনারা দরকার হলে মিছরি দিতে পারেন। তো এটা ভালো করে আমি একটু গুলিয়ে নিচ্ছি। তারপরে এটা আমি বাবার মাথায় দিয়ে নমঃ শিবায় মন্ত্র বলে বাবার মাথায় ঢালবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমো নন্দী মহারাজ, জয় নন্দী মহারাজ। নমঃ শিবায়, নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নমো নাগরাজ, নমো। তো পঞ্চামৃত দিয়ে জল ঢালা হয়ে গেছে। এখন আমি গঙ্গা জল নিয়েছি একটা ঘটিতে, তার মধ্যে কিছু সুগন্ধি দ্রব্য হিসাবে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, অগরু, আর দিচ্ছি এখানে অষ্টগন্ধা চন্দন, আপনারা সাদা চন্দনও বেটে দিতে পারেন, আর দিচ্ছি একটু কর্পূর, তার সাথে দেব কিছু ফুলের পাপড়ি। এবার এই গঙ্গা জল আমি বাবার মাথায় ঢালবো নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো আমি এই নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে বাবাকে স্নান করিয়ে নিলাম। এবার বাবাকে, নন্দী বাবাকে সব আমি ভালো করে মুছে নিয়ে পাথরের পাত্রের মধ্যে বসিয়ে দেব। তো এই যে আমি জলচৌকির ওপর দুটো পাথরের পাত্র নিয়েছি, একটাতে আমি বাবাকে বসিয়ে দিলাম, নাগরাজকে বাবার কাছে দিয়ে দিলাম, আর ধাতব ত্রিশূল আমি বাবার কাছে রেখে দিলাম, আর অন্য পাথরের পাত্রে আমি নন্দী বাবাকে বসিয়ে দিলাম। এবার আমি বাবাকে চন্দনের প্রলেপ দেব। এখানে আমি বাবাকে অষ্টগন্ধা চন্দনের প্রলেপ দিচ্ছি, আপনারা কিন্তু শ্বেত চন্দনের প্রলেপও দিতে পারেন। শ্বেত চন্দন বাবার খুব পছন্দের। নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে আমি চন্দনের প্রলেপ লাগিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়। এই দিন যতবার খুশি নমঃ শিবায় মন্ত্র বলতে পারেন, বাবা অত্যন্ত প্রসন্ন হন। তো আমি বাবার সঙ্গে সঙ্গে নন্দী মহারাজ, তারপর ধাতব ত্রিশূল আর নাগরাজকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার বাবাকে আমি একটা পৈতে পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, জয় শিব শম্ভু। চন্দন সহযোগে একটা আকন্দ ফুলের মালা এই দিন বাবাকে অবশ্যই পরাতে হবে, আমিও পরিয়ে দিলাম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবার ভোগের থালাটা সাজিয়ে দেব। তো তার জন্য আমি মাটিতে ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। বাবাকে এই দিন গোটা ফল নিবেদন করবেন। দেবাদিদেবের পুজোয় সবসময় গোটা ফল দিতে হয়, বনানো ফল দিতে হয় না। তো আমি এখানে 3 রকমের গোটা ফল নিয়েছি, আম আর আপেল আর কলা। তো বাবাকে নিবেদন করে দিলাম। আর সন্দেশ নিয়েছি, সাদা দুধের সন্দেশ আর সাদা বাতাসা। তো মিষ্টিও আমি বাবাকে অর্পণ করে দিলাম, আর 1 গ্লাস জল আমি পান করার জন্য দিলাম। তো এবার বেলপাতা অর্পণ করব বাবার মাথায়। তার জন্য আমি বেলপাতা নিয়েছি, প্রত্যেকটা পাতায় চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি। বেলপাতা আপনারা নমঃ শিবায় মন্ত্র বলেও অর্পণ করতে পারেন। আবার বেলপাতা অর্পণের মন্ত্র হচ্ছে নমঃ শিবায় এইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। এই মন্ত্র বলেও আপনারা বেলপাতা অর্পণ করতে পারেন। আমি 3টি বেলপাতা অর্পণ করছি, আপনারা এই দিন 9টা, 28টা, 108টা বেলপাতা অর্পণ করতে পারেন। এবার বাবার পছন্দের ফুল দিয়ে পুজো করে নিচ্ছি, আকন্দা, ধুতরা ও নীলকণ্ঠ। নমঃ শিবায় মন্ত্র বলে পুজো করে নিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার বাবার কাছে অঞ্জলি দিয়ে নেব। তার জন্য আমি হাতে চন্দন সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি। নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই মন্ত্র বলে আমি 3 বার বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ।
জয় বাবা ভোলেনাথের জয়, জয় বাবা ভোলেনাথের জয়। এবার নন্দী মহারাজের পুজো করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে নম বৃষভায় নম। নন্দী বাবার পুজোর পর আমি ত্রিশূলেরও পুজো করে নেব ফুল দিয়ে। তো নন্দী বাবাকেও আমি বেলপাতা, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল দিয়ে পুজো করে নিলাম। ত্রিশূলেও ফুল দিলাম। একটা লাল ফুল আমি গৌরীপীঠে নিবেদন করে দিলাম। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, সকলের মঙ্গল করো বাবা। এবার একটু ফুল দিয়ে ঠাকুরের কাছে সাজিয়ে নিচ্ছি। তারপর বাবাকে ভোগ নিবেদন করে দেব। ফুল আর বেলপাতা দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। এবার বাবাকে কিছু দূর্বা নিবেদন করছি। বলা হয় দূর্বা নিবেদন করলে আমাদের আয়ু বৃদ্ধি পায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। এখন আমি বাবার মাথায় জল ঢালবো। তার জন্য কোমণ্ডলুতে আমি গঙ্গা জল নিয়েছি। তার মধ্যে আমি দিলাম গোলাপ জল, কয়েক ফোঁটা অগরু, একটু দেব চন্দন, আর দেব কর্পূর আর ফুলের পাপড়ি। তারপরে এই কোমণ্ডলু দিয়ে আমি বাবার মাথায় জল ঢালবো। নমঃ শিবায় মন্ত্র বলে অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়। আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় জল ঢালবো। নমো ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমো নন্দী মহারাজ। তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেল। এখন আমি বাবার মাথায় কিছু অখণ্ড আতপ চাল নিবেদন করব। এই অখণ্ড আতপ চাল নিবেদন করলে বলা হয় বাবা মহাদেবের সাথে সাথে মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের সংসারে কোনো আর্থিক সংকট থাকে না। সকল প্রকার আর্থিক সংকট থেকে আমরা মুক্তি পেতে পারি। এই আতপ চাল একটু জলে ভিজিয়ে নমঃ শিবায় মন্ত্র বলে বাবার মাথায় অর্পণ করবেন। দ্বিতীয় সোমবার যে শস্যটি আপনারা অর্পণ করবেন সেটি হচ্ছে তিল। বাবার মাথায় এই তিল অর্পণ করলে বলা হয় জন্ম জন্মান্তরের সকল পাপ নষ্ট হয়, আমাদের জীবনের সকল কষ্ট ও সংকট দূর হয়ে যায়। তো আপনারা দ্বিতীয় সোমবার বাবার মাথায় কালো তিল অর্পণ করবেন। পূজা শেষে বাবাকে 16 আনা নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায়, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। বাবার কাছে প্রণাম করে নিচ্ছি। জয় শিব শম্ভু। এবার আরতি করে নেব। পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য বাবার কাছে জোড়হাত করে আমি ক্ষমা চেয়ে প্রণাম করে নিচ্ছি। বাবা, ভুল হলে ক্ষমা করে দিও। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পূজা পদ্ধতির ভিডিও। বাবা কিন্তু অল্পেই সন্তুষ্ট, একটা বেলপাতাতেই বাবা সন্তুষ্ট। তাই প্রতিটা সোমবার আপনারা বাবাকে এইভাবে পুজো করুন। বাবাকে সন্তুষ্ট করতে পারলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব তৃতীয় সোমবারের পূজা পদ্ধতির ভিডিও নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।